وسندنا ونبينا وشفيعنا وحبيبنا ووسيلتنا ومولانا محمد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا صدق الله المولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: كنت نبيا وآدم بين الماء والطين. وقال الله تبارك وتعالى في شان حبيبي: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا نظر رہی ہے بہار مدینہ، قرار دل بے قرار مدینہ. اللہم صلی علی سیدنا سلام آئے جس دم مینار مدینہ، ادب کا مقام سوار مدینہ. اللہم صلی علی سیدنا ঐতিহ্যবাহী পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের উক্ত অধিবেশনের সম্মানিত সভাপতি, উপস্থিত হাজিরিন কেরাম,
আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আল্লাহ দরবারো লক্ষ কোটি শুকরিয়া আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিনে জমিনের মাঝে সবচেয়ে দামি মাহফিল আল্লাহ পাকে আমরা হাজির করছেন। মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা মহব্বতে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। এই রুয়ে জমিনের মাঝে যত মাহফিল অনুষ্ঠিত হয় কুরআনুল কারীম এবং হাদিসে মুবারাকা দ্বারা প্রমাণিত, এই মাহফিলটা পবিত্র ঈদে মিলাদুন নবীর মাহফিল হইল আল্লাহর রুহে জমিনের মাঝে সর্বশ্রেষ্ঠ মাহফিল। সুতরাং এই মাহফিলে যারা ইয়া হাজির হইবা এরা নাম গান মদিনা তৈয়বা আকা মাওলা তাজদারে মদিনা महबूबे खुदा जनाब मोहम्मद मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम दरबार रिसालतेर नाम लिखोই। অন্য হাদিসে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন, যারা এই ধরনের দ্বীনি মজলিস উপস্থিত হইবা, যত সময় মজলিস চলবে মজলিসে অবস্থান করবা, আল্লাহ নবীর ঘোষণা আপনি বেহেশতের বাগানের মাঝে অবস্থান করছেন। হুজুরে ফরমাইছেন, ইজা মারাতুম বিরিয়াদিল জান্নাতি ওয়াসাউ ক্বালু ওয়া মা রিয়াদুল জান্নাতি ইয়া রাসূলুল্লাহ ক্বালা হাল কুযিকির। রাসূলুল্লাহ ফরমাইছেন, সাহাবায়ে کرام বেহেশতের বাগান চিনলি। সাহাবায়ে کرام আরজ করেন, ওয়া মা রিয়াদুল জান্নাতি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী বেহেশতের বাগান কোনটা? হুজুরে ফরমাইলেন, ক্বালাল কুযিকরে, যে জায়গার মাঝে আমার উম্মতে একত্রিত হইয়া আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করেন। আল্লাহ রাব্বুল আলামিনের যত সময় মাহফিল চলবে এই জায়গাটা আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দিলেইবা। এই হাদিস শরীফ দ্বারা প্রমাণিত আমরা ইতিমধ্যে বেশটি বাগানের মাঝে অবস্থান করিয়া আল্লাহ রাব্বুল আলামিনের হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে রবিউল আউয়ালের মাসে আল্লাহর হাবিব রে আল্লাহ এই জমিনের মাঝে আগমন ঘটাইছেন। 1,24,000 নবী মতান্তরে 2,24,000 নবী আল্লাহ তামাম নবী আল্লাহর নূরে বানাইয়া আল্লাহ রাব্বুল আলামিন তামাম জায়গায় নালাস্তু বিরাব্বিকুম, তামাম রূহ কিয়ামত পর্যন্ত যারা জন্মগ্রহণ করবা তামাম রূহ আল্লাহর পক্ষ থেকে জিজ্ঞাসা হয়, আলাস্তু বিরাব্বিকুম, আমারে তোমরা রব মাননি? হাজার হাজার লাখ লাখ রূহ তনে আওয়াজ হয় না, সর্বপ্রথম যে রূহ মুবারক তনে আওয়াজ হইছে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রূহ মুবারক তনে আইছে, ক্বালু বালা, আল্লাহ আমরা আপনার রব স্বীকার করি। আর আমার রাসূলুল্লাহ খোয়ার লগে লগে যত রূহ কিয়ামত পর্যন্ত আইবা তামাম রূহ হলে কইছেন ক্বালু বালা, আল্লাহ আমরা আপনার রব স্বীকার করি। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ মুবারক আল্লাহ বানাইয়া নবী আল্লাহরে আল্লাহ এর সময় নবী বানাইতা জমিনও জাহির করতে আল্লাহর পক্ষ থেকে ওয়াদা লয়। আল্লাহ যদি তোমরা জীবদ্দশায় আমি একজন নবী রাসূল নূর মুবারক বানাইয়া রাখছি, যদি তোমরা নবী জিন্দেগির অবস্থায় নবীর আবির্ভাব হইলে তোমরা এই নবীর কিতা করবাই? তামাম নবীর রূহ গাওয়া দিয়েছেন আল্লাহ পাক, লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না। আল্লাহ ওরা জীবন দশায় যদি আখির জমানায় নবীর আবির্ভাব হয়ে যায়, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবির্ভাব হয়ে যায়, আল্লাহ কুরআন শরীফ প্রমাণ দেয়, লা তুমিনুন্না, আল্লাহ আমরা নবুয়তি ক্যান্সেল করিয়া আখির জমানায় নবীর আমরা ঈমান আনবো, ওয়ালা তানসুরুন্না, আল্লাহ আমরা এই নবীর জান মাল দিয়া সাহায্য করব। রাসূলুল্লাহর আগমন জমিনে যদি করতো না, আল্লাহ জান্নাত বানাইলা না, জান্নাত বানাইলা না, লৌহে মাহফুজ বানাইলা না, আরশে আজিম বানাইলা না,
আল্লাহ রব্বুল আলামিন সবে বরাত দান করলেন না, সবে কদর দান করলেন না, রমজানুল মুবারকের মাস দান করলেন না। আল্লাহ তামাম জাহান সাজাইছেন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন জমিনে জাহির করার কারণে, আল্লাহ নবীর মিলাদুন নবীর কারণে আল্লাহ কুল কানাত সাজাইয়া তামাম বিশ্ব জগৎ সাজাইয়া জান্নাত জাহান্নাম সাজাইয়া আল্লাহ নবী দু জাহানের বাদশাহে আল্লাহ রবিউল আউয়ালের মাস জমিনে দান করছেন। হুজুর আলীরা মিলাই তারা তে জমিনের অন্ধকার দূরীভূত হইল না, আলমে আরওয়াহ নবীর নূর মুবারক আল্লাহ দিগাই যে আপনারে আমি আমার রাসূল বানাইতাম, আমার হাবিব বানাইতাম, আপনারে আমি জিন্নাতের মাঝে নবী বানাইতাম না, ইনসানের মাঝে নবী বানাইতাম। আল্লাহ নবী আওয়াজ দিলেন, আল্লাহ আমার যদি আমি নবী বানাই উরিদু আন আকুনা আবদান নবিয়া, আল্লাহ আমারে বান্দা নবী বানাইও, আপনার ইবাদত বন্দেগী দেলা করার রায়, আল্লাহ আমারে বান্দা নবী বানাইয়া জমিন দিও। আল্লাহ নবীর মাথায় মাথায় কাম করছে। আল্লাহ রাব্বুল আলামিন ইরাদা করছেন রাসূলুল্লাহ এই জমিনে পাঠাইয়া জমিনের অন্ধকার দূরীভূত করতে। আপনার আমার জন্ম হয় নাবাক নুতফাতনে নাবাক পানিতনে দুজানের বাচ্চা রহমতুল্লিল আলামিন দিয়ে আল্লাহ নাবাক নুতফাতনে পয়দা করছেন না। নবীজির জন্মের আলোচনার নাম হইল ঈদে মিলাদুন নবী, খুশি জাহির ভরা। আপনার আমার এখন জন্ম আমার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রইছে না। কোরআন শরীফের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন, খুলিকা মিন মাইন দাবিতিন ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আল্লাহ আমার বাবার মেরুদণ্ড রাড্ডি সিবাতুনের নাভাব নুতফা বাইর হয়। ই পানির উঠাটা মার আর হামর মাঝে যে সময় গিয়া পৌঁছে যায়, রেহমত জমা হইল আর হাম আল্লাহ আর হামর মাঝে রহমতের ফেরেশতাওয়াল নিযুক্ত করিয়া রাখছেন। এরা এত তালুর মাঝে এই নুতফাটা নাভাব নুতফাটা তুলিয়া আল্লাহরে দিলেন, আল্লাহ আমরা মানুষ বানাইতাম না, নুতফাটা নষ্ট করে নিতাম। আল্লাহর কুদরত করে সময় অর্ডার হইলে মানুষ বানাও। এই সময় ফেরেশতা বলেন, আল্লাহ আপনার বান্দার সুরতটা কিভাবে দিতাম, হাতের নমুনাটা কিভাবে দিতাম, পাওয়ার নমুনা কিভাবে দিতাম। আল্লাহ ফেরেশতা আমার আধিকারিক দরকার নাই, আমার বান্দা রূপটা বানানির 50,000 বছর আগে লৌহে মাহফুজের মাঝে আমি আল্লাহ আমার বান্দার বডির নমুনাটা লটকাইয়া রাখছি রে ফেরেশতা। একটা বার গিয়া তোমরা চক্ষু মোবারক দিয়ে দেখো আর মার পেটের মাঝে তোমরা বাচ্চা বানাও। আল্লাহ নবী জন্ম মোবারক কিন্তু এইভাবে হয়েছে না। বাবা আমার মিলনের মাধ্যমে আপনার আমার জন্ম হয়েছে, রাসূলে পাকের জন্ম এইভাবে হয়েছে না। আল্লামা ইবনুল জাওজি সাহেব দুনিয়া বাসা আলী মাসরা সাধারণ কোন মানুষ নয়। ইবনুল জাওজি সাহেব তার বয়ানে মিলাদুন নবীর মাঝে লেখলেন, আল্লাহ নবীরে যে সময় আল্লাহ তার মার গর্ভের মাঝে আমানত রাখতাম, আল্লাহ পাকে একটা দামি রাইত বাছাই করে দিয়েছেন, যে রাইতটার নাম হইল জুমার রাইত। হুজুরের বাড়ি রাইতটার দাম বেশি, মান মাতা ইয়াউমাল জুমাতি ওয়া দুফিনা ফিহি। রাসূলুল্লাহ ফরমায়েন, যদি জুমার রাত ভাগ্যবালা হয় আর কারোর মওত হয়ে যায়, অথবা জুমার দিন মওত হয়ে যায় আর জুমার দিন কবর রাওলা করা হয়ে যায়, আল্লাহ কবরের সওয়াল জবাব সব আযাব মাফ করে দিলাইবা। আল্লাহ এই জুমার রাত বাছাই করে দিয়েছেন রাসূলুল্লাহ তার মার গর্ভের মাঝে আমানত রাখতাম। আল্লাহ জান্নাতের ফেরেশতা রেদওয়ানে ডাকিয়া বলে, রেদওয়ান ফেরেশতা যে ফেরেশতার ডাইন হাত থেকে বাম হাতে যাইতে 1000 বছরের রাস্তা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন,
তোমার জান্নাতের প্রধান আটটা দরজা তুমি খুলিয়া রাখো। মালিক ফিরিস্তারে কইলে মালিক জাহান্নামের প্রধান সাতটা দরজা বন্ধ করে রাখো। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আইজান মার করবার মাঝে আমানত রাখা হইতো। আমার রাসূলুল্লাহ সুগামনে আমার রাসূলুল্লাহ মিলাদুন নবীর কারণে আল্লাহর জাহান্নামের দরজা বন্ধ করে রাখো আর জান্নাতের দরজাটা খোলা রাখো। আব্দুল্লাহ সাওয়াইয়া ইবনুল বয়ানে ইবনুল জাওজির মাঝে লেখলাম আল্লাহ নবী বাবা আব্দুল্লাহ সাওয়াইয়া রাজগরের মাঝে ঢুকছয় আর মায়া মিলাদে বলতেন পেশানি মুবারকের মাঝে একটা নূরে চমকের আলো দেল জুড়ে হোক সুবহানাল্লাহ। মায়া মিনা আব্দুল্লাহ সাওয়াইয়া জড়াইয়া দল্লাহ দরিয়া কপালের মাঝে সুমা দিলা দেওয়ার লগে লগে আল্লাহর পক্ষ থেকে জানানি আমিনা সুমা দিকে দেরি হয়েছে আমিনা। এই সাধারণ কোন মানুষ নাই আমিনা আব্দুল্লাহর পেশানি মুবারকের মাঝে মুহাম্মদুর রাসূলুল্লাহর নূর মুবারক। ও আমিনা তুমি চুমা দিতে দেরি নাই। আল্লাহ রাব্বুল আলামিন তোমার গর্বের মাঝে মুহাম্মদুর রাসূলুল্লাহরে আমানত রাখছো। এবার আমরা ইমানের মাঝে যদি কমতি থাকে কইবা চুমা দেওয়ার মাধ্যমে কিলা গর্ব তারা লইল। ও ভাই মুসলমান কোরআন শরীফ তুকাউকা আল্লাহ জাত হইল জাত যে আল্লাহ বাপ ছাড়াবো আওলাদের জন্ম দেয়নিলা আছে নিনা না। কোরআন শরীফে প্রমাণ আছে ঈসা আলাইহিস সালামের আল্লাহ বাপ ছাড়া জন্ম দিছেন। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আল্লাহ যেটা চাইবা আল্লাহ পাকে হত্যা করতে পারবা। আল্লাহ নবীর মার গর্ভে যে সময় রাসূলুল্লাহ আমানত রাখা হইল পয়লা মাস আদম আলাইহিস সালামে এখানে এখানে খবর হইল আমিনা তোমার বেটার মানে আল্লাহ যে আমানত রাখছেন রহমাতুল লিল আলামিন হইবা। 2 নম্বর মাস আয়াত দাউদ আলাইহিস সালামে খবর হইল আমিনা তোমার বেটার মানে যে আমানত দু জানোর বাচ্চা হইবা। 3 নম্বর মাস ইদ্রিস আলাইহিস সালামে খবর হইল আমিনা তোমার গর্ভে যে আমানত সরকারে দু আলম হইবা। 4 নম্বর মাস সুলাইমান আলাইহিস সালামে খবর হয় একাধারে আল্লাহ নবীর মার খানো খানো গিয়া 9 মাস পর্যন্ত 9 জন নবী গিয়া সুসংবাদ দিছ। আমরা জন্মর কালে আমরা মাইরে গিয়া কোন নবী হইছেননি আগামীতে আর হওয়ার কোন সম্ভাবনা নাই। সুতরাং রসুলে পাকরে আপনারা মালাকান যদি ধ্যান করেন বা কইলেন লগে লগে আপনার ইমান নষ্ট হয়ে যাব। আসবার নয় কিতাব আর করি দেখাও কা ইহানাতুন নবী কুবরুন ইহানাতুস সালাহ কুবরুন। আল্লাহ নবীর গুণে যদি কোনো মানুষ অস্বীকার করিলাই আসবার নয় কিতাব পার করি দেব কা লগে লগে তার পঠিত নেই ইমান বাড়িয়ে যায় গিয়া নাউযুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন হাওয়াজিনের যুদ্ধের গনিমতের মাল বাটিরা জোরেরা নামক জায়গাত বইয়া গনিমতের মাল বাটিরা ওর সময় মুনাফিক টুপি দাড়ি পাগড়িওয়ালা রাসূলুল্লাহর সামনে আইছে আয়া বলো মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনি ইনসাফ করে পাঠুকা নাউযুবিল্লাহ। আল্লাহ নবী ছাড়া ইনসাফের মালিক জমিনে এর চেয়ে বড় ইনসাফ তার কেউ নাই। দেখতে দেন মুসলমান মুনাফিকে কয় ইয়া রাসূলুল্লাহ আপনি ইনসাফ করে পাঠুকা। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু নিয়ন্ত্রণে তলোয়ার লইয়া খুদি গেছেন ইয়া রাসূলুল্লাহ আপনার সামনে আপনার পারমিশন ছাড়া আমরা কোন কাম করি না। আল্লাহ নবী আমারে অর্ডার দিল আমি তলোয়ার দিয়ে মুনাফিকের গর্দনা উড়াইলাই। হুজুরে বললেন খালিদ বিন ওয়ালিদ মারিও না। দেখতে দেখা তার মুসলমান টুপি আছে দাঁড়িয়ে আছে বাগড়ি আছে মানুষের আমি মুসলমান কাতল করাইলি তবে ও খালিদ বিন ওয়ালিদ তুমি জানিয়ে রাখছো ইগুর বংশের ওলা মারবে মারবা ওলা কিল্লা
ইজাহিদু ঈমানুহুম তারাকিয়াহুম মুখে কইবে ইসলাম জিন্দাবাদ গলার সুখা দিল্লি সেই মান যাইতো না নাউযুবিল্লাহ আসুন না একটা আপনি মিলাদুন নবীর মাহফিল করলে ঠিককারি করে রাসূলুল্লাহ পয়দাইয়ের মাহফিল করলে ঠিককারি করে হুজুরে ওয়াইলার বংশধর মানুষ ভালোই বাওলা কিল্লা ইজাহিদু ঈমানুহুম তারাকিয়াহুম মুখে খালি ইসলাম ইসলাম কইব তারাকি মানে পুরুষের গলার সুখার দিয়ে হুজুরে বলবেন আপনি নিচে ইমান যাইত না নাউযুবিল্লাহ রহমাতুল লিল আলামিন মারে আমার 9 মাস শুরু হয়েছে রাসূলুল্লাহ আলাইহিস সালাম নামে পয়দাইশের আলোচনা না হইল ঈদ মিলাদুন নবী বলে মিলাদুন নবীর আলোচনা কোরআন শরীফে আছে বলে জয় খালি আমরা নবীর আলোচনায় আরো অসংখ্য নবীর মিলাদুন আলোচনা আল্লাহ রাব্বুল ইজ্জতে কুরআনুল কারীমের মাঝে বর্ণনা করছেন অন্য নবীর মিলাদ শরীফে আল্লাহ কোরআন শরীফে পড়িয়েছেন আমরা নবীর মিলাদ করতে আল্লাহর কোনো অসুবিধা নাই খালি অসুবিধা হইল বন্ধা মুসা আলাইহিস সালামের জবানত আমার প্রজাফল আমি তোরা কিতাব পড়িয়া পড়িয়া পাইছি আমার রাজত্ব এমন এক বাচ্চার জন্ম হইব এই বাচ্চায় আমার রাজত্বরে নষ্ট করিয়া আমার বিরুদ্ধাচরণ করব আমি ফেরাউনে অর্ডার দিলাম আমার রাজত্বের ইয়ার যত ছেলে সন্তানের জন্ম হইব লগে লগে তোমরা তলোয়ার দিয়ে 2 টুকরা করিলিও বাচ্চা মারা আরম্ভ হইব কয়েক বছর যাওয়া যায় এখন সব আপনার অর্ডার মোতাবেক ছেলে সন্তান মারাও কিন্তু এখন তো পুরুষ লোক নাই খাজুর মানুষ নাই বংশ বিস্তার করার মানুষ নাই ফেরাউনে হইলতে 1 বছর ছেলে সন্তান মারিও আর 1 বছর বাঁচাইও আবার 1 বছর মারিও আর 1 বছর গ্যাপ দিও আল্লাহ বলল তুই তোরা তো আমি আমার মুসা নবীর মিলাদ পড়ব আবার মুসা নবীর মিলাদ আমি কোন সময় পড়ব ফেরাউন যে সময় তোর বাড়ি অনুযায়ী ছেলে সন্তান মারা হইত আমি আল্লাহ পাকে কোন সময় মুসা নবীর মিলাদ পড়ব সুবহানাল্লাহ মুসা আলাইহিস সালামের মা গর্ভবতী মুসা আলাইহিস সালামের মা খাপ দেখেন বুঝি নিছেন আল্লাহ ছেলে সন্তান দিবা কান্দই নারবে না আল্লাহ আমার আওলাদ তুমি দান করবাই জন্মের লগে লগে বাড়ি অনুযায়ী ফেরাউনের বাহিনী আমার লিবা আল্লাহ ইলহাম দিয়া জানাইয়া দিন মুসা আলাইহিস সালামের মা খবরদার ইমান মজবুত রাখো মুসার মা এক আল্লাহর উপরে বিশ্বাস রাখো আমি যে আল্লাহ ফেরাউনের বাড়ি যে বাজার ছেলে মোবারক হইত ও বছর মুসা নবীর মিলাদ পড়ব যেই সময় আল্লাহর পয়গম্বর মুসা নবীর জন্ম হইব লাকড়ি দিয়ে একটা বাক্স বানাইয়া দিলা পানি ঢুকে না বাক্সের ভিতরে আমার পয়গম্বর মুসা আলাইহিস সালাম রে বলিয়া আর আল্লাহর হাওলা করিয়া নদীতে ছাড়ি দিও এখন আপনার নবজাতক বাচ্চার জন্ম হয়েছে নদীর ছাড়তে পারবানি খলিজায় দিত না নবীর মার ইমান তো আমরা লাগান না মুসা নবীর মায়ে কইছেন আল্লাহ কইছেন নবজাতক বাচ্চারে লাকড়ি দিয়ে বাচ্চা বানায় বাক্স বানাইয়া পানির মাঝে সারছই গাছ ডুবে বাড়িয়ে যার টান মেরে কইল মা নদীর পার হইয়া যাও আমার আল্লাহর ওয়াদা কোনদিন খেলাফ হয় না দেখো আমার আদরের দুলাল লগে আমার আল্লাহ রব্বে করিবে কোন ব্যবহার করুন যেটা হইয়া এটা কোরআন শরীফের মাঝে আছে আল্লাহ মুসা নবীর মিলাদ ধরিরা মুসা আলাইহিস সালামের ডুবে বাড়িয়া বাক্সনের বইন নদীর পার হইয়া যাইরা ফেরাউনের বিবি আসিয়া নদীর পার বইয়া বিকাল কোর সময়টা আনন্দর সময় কাটাইরা ফেরাউনের বিবি কইল ফেরাউন একটা সুন্দর বাক্স দেখা গেল বাক্সটা ধরো ফেরাউনের বাক্সটা ধরিয়া খালি মুখ খুলছে আল্লাহ কইলে মুসলমান
তুমি ডরাইও না, আমি আল্লাহ কোরআন শরীফ বানাইয়া দিয়ার আমার কথায় মুসা নবীর এক সময় জন্মর বাদে পানি ছাড়বাই ইয়া খুজাদুল্লি ওয়া আদুল্লাহ মুসা নবীর পানি তলে দিয়ে উঠাইব, এ আমি আল্লাহর দুশমন হইব, আমার পয়গম্বর মুসা নবীর দুশমন হইব, এ উঠাইব পানিতে। ফেরাউনে বাক্সটা ধরিয়া খালি মুখ খুলছে, দেখে ইয়া বুশরা হাযা গোলাম, সুন্দর এক বাচ্চা দেখা যায়। বিবি আসিয়া কইল, ফেরাউন ও বাচ্চাটা নেই, আমরা দাওলাত পাইছি না, পালিমু না করে একবার দুইবার তিনবার বাদে কয় বিবি গো, এই বাচ্চার চেহারা শুরুতে সাধারণ কোন বাচ্চা লাগেন না, মনে হয় ও বাচ্চা আমার রাজত্ব নষ্ট করব। আসিয়া বলে আমরা খাওয়াইবো, আমরা ফালিমো, আমরা বস্ত্র দিব, এই বাচ্চায় আমরা খাইয়া আমরা লোকে না ফরমানি করতো নাই। বিবি একবার দুইবার তিনবার বাদে খোবার কথা উঠেই লইয়া গেল আল্লাহর পয়গম্বরের পানি থেকে তুলিয়া। ফেরাউনে গিয়া তো এই দুধের বাচ্চারে বাঁচানি দরকার, এলাউতে আমার এলাকার মাঝে যত নবজাতক শিশুর মা আছো, আমি ফেরাউন বাদশার বাড়ি একটা নবজাতক বাচ্চারে দুধ পান করাই যায়, বঞ্জের নদীর পারে দৌড়াইয়া ইসলাম মাইরে গিয়া মা আমার আল্লাহর কুদরত ডঙ্কারণ বইছে, মাগো ফেরাউনে কইছে আইতায় ইয়া সব মহিলা হলে দুধলা বেটিতে পয়গম্বরের গুরু লয়, আল্লাহর পয়গম্বর মুসা নবী দুধ পান করেন না। আর একজন দুইজন পাঁচজন দশজন একজন বারের সময় মুসা নবীর মায় বিসমিল্লাহ হইয়া গিয়া খালি কুলোর মারে লইছেন, আল্লাহর পয়গম্বরে দুধ পান করা আরম্ভ করে দিছ। ফেরাউনে কইল, মহিলা তোমারে আমি দুধের একটা বেতন দিব, আমার রাত দরবারে বইবাই, আর তোমার অভাব হইতো নাই। আল্লাহ মুসা নবীর মিলাদ পড়ি যাও, যে সময় মুসা আলাইহিস সালাম কিছু বড় হইলাম, বড় হওয়ার বাদে বিবি আসিয়ারে কলমার দাওয়াত দিলা, মুসা কালিমুল্লাহ, বিবি আসিয়া কলমাটা রিসিভ করে দিলা। ফেরাউনে বলে, ও আসিয়া, আমারে যদি তুমি আল্লাহ মানো না, আমারে রব মানো না, তাইলে তোমার দেশ শাস্তি দিব আসিয়া, আল্লাহর জমিনের মাঝে একটা ভয়ঙ্কর প্রমাণ থাকবো। বিবি আসিয়া বলে, আমি এক আল্লাহর উপরে বিশ্বাসী, এক আল্লাহরে আমি মানি, যা শাস্তি দেওরে ফেরাউন, তোমারে আমি কথা মানতাম নাই। ওলা জালিম ফেরাউন আছিল। وَإِذْ نَجَّيْنَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ يُذَبِّحُونَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ। আমি চলে আয়াত বলেন, আমি হাফিজ না। ফেরাউনে ছেলের সামনে মারে নির্যাতন করতো, জব করতো, মার সামনে বাচ্চারে জব করতো, জালিম আছিল। বিবি আসিয়া বলেন, ফেরাউন তোমারে আমি রব মানি না, আমার রব হইলা লা ইলাহা ইল্লাল্লাহ। ফেরাউনে কয়, বিবি গো, আগামী কাল মাঠের মাঝে লাঞ্চিয়া লোক জমা করিয়া তোমার মাঠের মাঝে উলঙ্গ করিয়া আমি শাস্তি দিব, এলাউন্স করিয়া মাঠের মাঝে লোকে লোকারণ্য। বিবি আসিয়া রাইসদিদার মাঝে পড়িয়া কান্দইন, আর আল্লাহ তোমার এক আল্লাহর উপরে বিশ্বাস করিয়া, আল্লাহ আগামী কাল আমারে উলঙ্গ করাইব, আল্লাহ আমি তো তোমার জাতের উপরে বিশ্বাসী, আল্লাহ আমার ইজ্জত খান তুমি হেফাজত করিও। ফেরাউনের তাজা কুষ্ঠ ভগতরে কাটা আরম্ভ করে, নাউজুবিল্লাহ। যে কাপড় টান দিয়ে উলঙ্গ করা লাগি, সেটা আল্লাহরে মানায়। আল্লাহ রাব্বুল আলামিন কইনে, জিবরিল আমিন তাড়াতাড়ি যাও, আমার আসিয়ারে কাপড় কান বালা করে পেক করাইয়া আমার আসিয়ারে ওই জায়গাতে স্থানান্তরিত করাইয়া ধরাইয়া দিয়াও, আমার আসিয়ার ইজ্জতের উপরে যেন হামলা হয় না। আপনি আমি যদি এক আল্লাহর উপরে বিশ্বাসী হয়, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মহব্বতে আমরা দিলটা অনুপ্রাণিত হয়,
দুনিয়ায় যত বড় মুসিবত আস আল্লাহর রাসূলের আশিক হইলে আপনারে আক্রমণ করতে পারত না। আজকে ঈদে মিলাদুন নবী বলা রাসূলুল্লাহর মহব্বতে আল্লাহ নবী 9 মাস হইছে রাসূলুল্লাহ জমিনে যাইরা ওই সময় আল্লাহ 3 জন মহিলা আমার নবীর মার খেদমত দিয়েছেন। আমরা নার্স বেটিন আনন্দিন যাব হসপিটাল নিয়ে ডাক্তার নিয়ে হাওলালেন আল্লাহ পাকে 3 জন মহিলা বেহেশত থেকে পাঠাইছে সুবহানাল্লাহ। পয়লা নম্বর মহিলা বিবি হাওয়া। আল্লাহ বলল হাওয়া তুমি জমিনে যাও আমার রাসূলুল্লাহর মার খেদমত দাও আমার নবীর জমিনের মাঝে আবির্ভাব হইবা জান্নাতি এগান তোক লইয়া আমার জান্নাত তলে লাও আমার নবীরে দুনিয়ার মাটির মাঝে বসাইও না আমার হাবিবের সময় জমিন আইবা জান্নাতি তত্ত্বর মাঝে রাসূলুল্লাহর আরাম ফরমাইও। 2 নম্বর মহিলা ফেরাউনের বিবি আসিয়া। আল্লাহ কইল আসিয়া আমার জান্নাত তলে একটা লুটা লইয়া যাও যেই সময় আমার রাসূলুল্লাহ জমিনে তশরিফ আনবা জান্নাতি লুটা দিয়া পানি ব্যবহার করিও। 3 নম্বর মহিলা হযরতে বিবি সারা। আল্লাহ কইল সারা আমার জান্নাত তলে একটা আতর লইয়া যাও আমার রাসূলুল্লাহ জমিনে সময় আবির্ভাব হইবা আমার নবীরে বেহেশতি আতর খানাই মাখাইও। এর কারণে আমার নবীর পছন্দনীয় 3টা আমল আছে হাদিস শরীফে দেখা যায়। 1 নম্বর নামাজের প্রশান্তি রাসূলুল্লাহ বড় বলা হইতা নামাজ পড়ালে শান্তি করে বড় বলা হইতা। 2 নম্বর নবীর আতর ব্যবহার করতে বড় পছন্দ করতা। আর 3 নম্বর অসহায় মহিলা রানী বাবা বিধবা মহিলা দুর্বল মহিলা দ্বারা এরা আমার রাসূলুল্লাহ বড় মায়া করতাম। আমরা দেশ মায়া করে নিতে যাই এটি জামাই মোলাবাদে লাইট লইয়া লাইট একবার করে জায়গা বাঁচবার আর 6 মাস বাদে হলো বাগায় লিয়ে গেছে ইলা না আল্লাহর ওয়াস্তে আপনি মায়া করতা এই বেটির মাথার উপরে আপনি ছায়ার ব্যবস্থা দিতা বা চেঞ্জরে খানির ব্যবস্থা দিতা হুজুরে বলবেন যে ইয়তিমরে লালন পালন করব ইয়তিমরে যারা মহব্বত করব ইয়তিমর সেবা শুশ্রূষা করব। আল্লাহ নবী ওয়ালা 2টা আঙ্গুল তোলা আমারে কইলে আমার সাহাবায়ে کرام আমার 2টা আঙ্গুল যারা কিনারা ওলা যদি তোমরা আমার লগে কিনারা দিয়ে ব্যস্ত যাইতে চাও তাইলে ইয়তিম লালন পালন করিও ইয়তিমরে খানি দিও। ইয়তিমরে যদি লালন পালন করিও আল্লাহ রাজি করা লাগে জান্নাত আমার 2 আঙ্গুল জেলা কিনারা ওলা আমার লগে আল্লাহ জান্নাত যাইবা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার 3 জন মহিলা 3 মহিলা আল্লাহর নবীর মার খেদমত 9 মাস পুরো হয়ে গেছে। আল্লাহ নবী রবিউল আউয়ালের মাসে জমিন হওয়ার টাইম হইছে। হযরতে মা আমিনা কইল আমার কোনো অসুবিধা হই না আমার মাথায় ঘুরায় না আমার কোনো বমির ভাব হই না আমার শরীরের মাঝে কোনো অসুবিধা হই না আমি ফজরের নামাজ পড়িয়া দরজাটা হুজরা শরীফের দরজা করলাম আমি দেখি জবলে একটা বাঘ আর একটা হরিণ একটা আরেকটার দিকে নাচি নাচি গিয়া মহব্বতে গালের মাঝে চুমা দে। আমি আশ্চর্য হয়ে গেলাম। বাঘের 1 নম্বর শত্রু হইল হরিণ আর হরিণের 1 নম্বর শত্রু বাঘ। গালের মাঝে চুমা দিয়া আমি না দিকে সময় দিয়ে টানা হইলাম। আমি দেখিয়া পিছনে দিয়ে যাওয়ার চেষ্টা করলাম সিরতে হলবি কিতাব বার করে দেবো গা ওই সময় আল্লাহ 2 জানুয়ারির জবান খুলিয়া দেয় 2 জানুয়ারি বলল আমি না আমরা জুদা করিও না আল্লাহর কসম গায়া হইয়ার আপনার সৌন্দর্য দেখি আপনার কান্দা তোমরাই না আমরা জঙ্গল আর জানোয়ার গুলোরে জ্বালানি হইছে কুল কারাতে আনন্দর মিলাদুন নবীর খবর দেওয়া হইছে
আপনার ভেতরে এমন এক আওলাদ জমিন ভূমিষ্ঠ হইবা, এই নইবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিনা আপনার কদম মুবারক কানসয়া আমরা জঙ্গলা জানোয়ার হলে শান্তি পাইতাম। আল্লাহ জানোয়ার হলে মিলাদুন নবীর খবর আল্লাহ জানাইয়া দিছেন, ঠিক না? মিলাদুন নবীর খবর আল্লাহ জানোয়ার হলে জানাইয়া দিছেন। এর কারণে আল্লাহ কুরআন শরীফে বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আল্লাহ যদি তোমরা খুশি জাহির করতে হয়, বিশেষ কোন নিয়ামত রহমত যদি পাও, এই রহমতের উপরে তোমরা খুশি জাহির করিও। খুশির নাম হইল মিলাদুন নবী। ঈদ মিলাদুন নবী তোমরা খুশি জাহির করি। আল্লাহ বিশেষ রহমত পাইলে খুশি জাহির করিও। দুনিয়ার মাঝে রাসূলুল্লাহর আগমন হইল সবচেয়ে বড় রহমত। এর চেয়ে বড় রহমত আর আল্লাহর ডাল নাই। কারণ আল্লাহ এটা জানাইয়া দিলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর বিশেষ রহমত মুহাম্মদুর রাসূলুল্লাহ। এর কারণে আল্লাহ খুশি জাহির করতে হয়। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। তাইলে তোমরা রাসূলুল্লাহর আগমন, রাসূলুল্লাহর রহমতে আল্লাহ জমিনে দিছেন নবীর মিলাদুন নবীর, তোমরা শান শওকতে মহব্বতে তোমরা খুশি জাহির করিও। আল্লাহ নবীর 9 মাস পুরো হইছে জমিনে তশরিফ আনিলিতাম। হযরতে মা আমিনা কইনা আমি দৌড়া জানালাটা খুললাম, খুলিয়া দেখি আল্লাহর রহমতের বিরিচায় চতুর্দিকে আমার ওজরাটা পরিবেষ্টন করা। এক গুরু ফিরিস্তা রং বেরঙ্গের ফ্ল্যাগ বললিয়া আসমান মুখা উড়াল দিরা। এক গুরু আসমান করে নিছিলাম আওয়াজ দিরা, ইজহার ইয়া রাহমাতাল লিল আলামিন, ইজহার ইয়া সাইয়্যিদাল মুরসালিন, ইজহার ইয়া খাতামান নবিয়্যিন। ইয়া রাসূলুল্লাহ আমনে যাইলকা, ইয়া রাহমাতুন নবী আমনে যাইলকা। হযরত আমিনা এখন আমি আশ্চর্য হয়ে গেলাম, খালি আল্লাহর নবীরে স্বাগত জানাইলাম। এই সময় আমি আশ্চর্য হয়ে গেলাম। সুবহ সাদিকের সময়, আমি কোন অসুবিধা বোধ পাই না। হঠাৎ আমি দেখি রহমাতুল লিল আলামিন দু জাহানের বাদশাহ মৌলা তাজদারে মদিনা মাহবুবে খোদা জনাব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিনের মাঝে সজ্জারত অবস্থায় তশরিফ আনছেন। পয়দা হইয়া শিশু নবী কিসের নামাজ পড়িলা, দুহাত তুলে খুদার কাছে কি মুনাজাত করিলা। আল্লাহ নবী সজ্জারত অবস্থায় জমিনের মাঝে তশরিফ আনছেন। আমার বেটা ধরে জন্ম আর বাদে বাচ্চার নারী কাটা লাগে। আল্লাহর কসম আমার রাসূলে পাক জমিন হওয়ার বাদে আল্লাহ নবীর নারী কাটা লাগছে না। আল্লাহ নবীর ফুফু হযরত সফিয়া বর্ণনা করেন, আল্লাহ নবী জমিন রাসূলের মিলাদুন নবী হওয়ার বাদে আমি 6টা অলৌকিক আসানো ক্ষমতা দেখলাম। অন্য কোন বাচ্চার মিলাদ আমি দেখি না। এগুলো বড় লৌকিক ঘটনা। এই নবীর জন্মের বাদে রাসূলুল্লাহ নারী কাটা লাগছে না। আপনি আমি মার পেটের মাঝে আল্লাহ পাকে বানাই, মার যে বাপ লাদ প্রতি মাসে মাঝে বাইরে এটা আল্লাহ বন্ধ করিয়া নালীর মাধ্যমে বাচ্চারে খাওয়াই আল্লাহ বড় করায়। আমার নবীরই হইলেন নূর নালা নূর,
পাক নবীর আল্লাহ রাব্বুল আলামিন মার পাক রক্ত পান করাইছেন না রাসূলুল্লাহর জন্মের বাদে নারী কাটা লাগছে না জুড়ে বলবে সুবহানাল্লাহ হযরত সুফিয়ান আমি 2 নম্বর হলো কি ক্ষমতা দিলাম আল্লাহ নবীর আল্লাহ জন্ম দিছে এমন অবস্থায় মিলাদ পড়ছেন আমার রাসূলুল্লাহ আল্লাহ খতনা করিয়া জমিনের মাঝে পাঠাইছেন 3 নম্বর আসানক ক্ষমতা দিলাম আল্লাহ নবী দুজানের বাচ্চা আলী জমিনত তশরিফ যায় আমিনার আল্লাহর কামরা রাসূলুল্লাহর বদন মোবারক করালয় আমিনার পুরা কামরা খানা লোকিত হইছে কারণ নবীর আল্লাহ নূর হইছেন قد جاءكم من الله نور وكتاب مبين تفسير جلالين كريم الغير وقاي نور تفسير له محمد صلى الله عليه وسلم الله نبي نور ويسوي كالغالة نبي زمين والله كالغير نبي نور আলো আমিনার অন্ধকার কামরা খানা লোকিত হইছে আল্লাহর হাবিবে ফরমায় আমি নবী সাধারণ কোন মানুষ লাগান নাই ইন্নার রাসূলা নূরুন ইস্তাদাউ বি মুহান্নাদুন মিন সুয়ুবিল্লাহি মাসলুলুন হুজুর ভাই আমি সাধারণ কোন মানুষ আমি হইলাম নূরুল নবীতে কোনো সন্দেহ নাই আমি নবীজির মাথা মুবারক তনে লইয়া ফাওয়ার নিসর চামড়া পর্যন্ত আল্লাহ নূরুন আলা নূর বানাইয়া দিছেন জাবির রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলকে প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ বলা কোন জিনিস বানাইছেন হুজুর ভাইয়া জাবির আউয়ালু মা খালাকাল্লাহু নূরি وجابر الله رب العالمين সর্বপ্রথম দান বিশেষ নূর তনে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ নূর মুবারক বানাইছেন আমার নূর তনে আল্লাহ तमाम জাহান বানাইছেন এর কারণে উম্মতে মুহাম্মদী যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার সময় ওযু বানাইবা ওযু করেন নানি ওযুর ফরজ কয়টা চাইছা বহুত আছে আমরা জানি না মসজিদের ফুরকিতকে উড়াইয়া ডাইনে ভাবে কতক্ষণ মারি দিলাম পাঞ্জাবে বুঝে আল্লাহু আকবার ফরজ আদায় হইছে না আপনার ওযু হইছে না ওযু না হইলে নামাজ হইতো না ফাগসিলু ওয়াজহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন ও সাইর ফরজ আদায় না করলে আপনার ওযু হইতো না এর কারণে উম্মতে মুহাম্মদিরা ওযু করবা সময় বাসবার অন্তত ওযু করবা হাসরের ময়দানে আপনার ওযু করার সময় যে অঙ্গগুলা দৌত করছে ও জায়গা থেকে নূরে মুহাম্মদিয়ে চমকা আরম্ভ করব আল্লাহ রাসূলে বলল আল্লাহ আমার উম্মত পরিচয় করতে আর অসুবিধা নাই যারার বদলে ওযুর জায়গাত নূরে মুহাম্মদিয়ে চমক দেয় আল্লাহ আমার হকিকি উম্মত আমি সুপারিশ করিয়া আরে মাফ করিয়া দিলাম হুজুরের আসরের মেলালো মসজিদে নববীতে আল্লাহর নবী খুতবার মাঝে উঠিয়া কইলেন 1000 মাঝে 999 জন হইবে জান্নাতি আমার সাহাবায়ে کرام হাজারের মাঝে একজন মানুষ হইবে বেশি সাহাবায়ে کرام আলমা করিয়া খান্দন আরম্ভ করছেন মসজিদে নববী সাহাবায়ে کرام আল্লাহর নূরে কান্দিয়া বেউসিয়া মাটির মাঝে রাসূলুল্লাহ সান্তনা দেন ওরে আমার সাহাবায়ে کرام তোমরা ডরাইও না হাসরের ময়দানে আমার উম্মত জাহান্নামী হইবা ইয়াজুজ মাজুজের সংখ্যা বেশি হইবা জাহান্নামী একটা সাদা বলদর বিডি যদি একটা খালারুন তারে সংখ্যা যে পরিমাণ কম হইব আমার উম্মতে মুহাম্মদী যদি আমি নবীর তরিকা মতো চলি যায় ওলা জাহান্নামের সংখ্যা ওলা কম হইবা এখন ফরজ নামাজের টাইম আপনি আজান অনুযায়ী খবর উড়িয়া ডাক করে ঘুমাই থাকেন
আজান হুনরা আপনি মসজিদ মুখে যাইতা, মাজুরিয়া তৈলে আপনি করে নামাজ পড়তাম, চেষ্টা করতাম মসজিদে যাইতাম। হুজুরে অন্য সাহাবী আমার দরবার আইসরে এখন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তো আমদা মানুষ, মসজিদ হইতে আমার বড় অসুবিধা হয়, ইয়া রাসূলুল্লাহ আমারে কি জমাত তনে রুখসত দেওয়া যায় না? হুজুরে বইলা রুখসত দিলা, ই সাহাবী আন্দা বেটার ওয়ান হয়ে গেলা। আল্লাহ নবী আবার ডাকেন বলে, অন্ধ বেটা তুমি আও, তোমার ঘরের দরজায় আর মসজিদের দরজায় একটা রশি বান্ধিলিও, আজানুনার লগে লগে আন্দা হইলেও আমি মানি না, আল্লাহর ঘর মসজিদ আয়া শ্রদ্ধা করিও। আর আপনি নামাজের সময় যদি গাফলতি করেন, আল্লাহ আল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিলিন। আল্লাহ খালি ওটা দিবা ফিসালে ধাক্কাই ধাক্কাই আল্লাহ জাহান্নাম আপনার ছাড়বা, নাউযুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আল্লাহ নবী বানায়া জমিনের মাঝে যাইর বসায়। আল্লাহ নবী দুজনের বাচ্চার খানদানের মানুষ, ইমামে যায়নুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আপনি আমি যদি কই রাসূলুল্লাহ নূরের দ্বারা আপনি মানতে নাই, নূর বানাই আল্লাহ জমিনে দিয়েছেন আপনি মানতে নাই, রাসূলুল্লাহর আওলাদে আহলে বৈত খানদানের রাসূল ইমাম যায়নুল আবিদিন রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর নূর প্রমাণ করছেন। সুবহানাল্লাহ। যে ইমাম যায়নুল আবিদিন কারবালার মরু প্রান্তর খানদানের হইলে আল্লাহর বান্দা গোলামের সামনে আমার বাপ ভাই পরিবারের 14 জন মানুষের আমার সামনে জব করা হয়েছে, আমি যায়নুল আবিদিনে সদমাটা আমার চৌকে রেখেছি, ইয়াজিদের জান্দান ঘরের মাঝে নিয়া হাতের মাঝে জিঞ্জির লাগাইয়া ইয়াজিদের জিন্দান ঘরের মাঝে রাখা হয়েছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ ইমাম জুহরি, ইমাম জুহরি আয়া বলেন, ভাই যায়নুল আবিদিন, রাসূলুল্লাহর আওলাদ তোমার হাত জলঙ্গট দিয়ে বান্ধা, তুমি ওই খোলতে তোমার তালাটা খুলিয়া দিলাই, ওই আমার আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, আপনি তালা খুলে লাগতো না, আমি হইলে তালা খুলি দিব, খালি জবান তোরে বার করছাই। আল্লাহ রাসূলের আওলাদ যায়নুল আবিদিনের হাত ধরে তালা মারা লোহার জিঞ্জির ভরে গেছে। ইমাম যায়নুল আবিদিনে নবীজির নূর প্রমাণ করছেন, রাসূলুল্লাহর আল্লাহ নূর বানাইয়া পাঠাইছেন। ইমাম যায়নুল আবিদিনে বলেন, মান ওয়াজাউ শামসুদ্দুআ মান খাদ্দু বদরুদ্দুজা মান যাতু নূরুল হুদা মান কাবুহু বাহরুল হামাম। মান ওয়াজাউ শামসুদ্দুহা রাসূলুল্লাহর খানদানের মধ্যে কইরা পাঁচজন চেহারা আল্লাহ নবীর চেহারা নোয়াতরে এমন ভাবে আলো দিত যেমন সদ্যের একজন পূর্ণিমার চাঁদের মতো দেখা যাইত। 2 নম্বরে কইল মান খাদ্য বদরুদ্দুজা খাদ্দুন মানা গাল, ওই আল্লাহ রবিবার গাল মুবারকত এমন আলো বিচ্ছুরিত হইত জেলা 2 বারি সূর্যের বাইরে চাওয়া যায় না, আল্লাহ নবীর গাল মুবারকের ডাইরেক্ট চাওয়া যাইত না। 3 নম্বরে মান যাতু নূরুল হুদা, আল্লাহ নবীর জাত হইল ব্যক্তিগত হইল হেদায়েতের নূর, যারা ঈমানের আলোতে রাসূলুল্লাহ চেহারা আনোয়ার দেখিলিছেন, আল্লাহ এরারে সাহাবীর মর্যাদা দান করিলিছেন। পড়াশোনার দরকার নাই। ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মান লাকিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
مؤمنا به ومات على الإسلام যারা পড়াশোনার দরকার নয় শর্ত নাই আল্লাহ নবী চেহারায় আনোয়ার খান যারা মহব্বতে দেখিলি সয় আল্লাহ রাসূলুল্লাহ সাহাবী বানাইয়া দিলেই সয় হুজুরে ফরমায়া সাহাবী কান্নুজুম আমার একজন সাহাবায়ে কেরাম আসমানের একটা তারকার সমতুল্য ইমাম জানুল আমিনে সব তোমার মান কাফু বাহরুল হামাম আল্লাহ নবী আপনার আমার সাধারণ মানুষ নয় ও ভাই মুসলমান ওই মান কাফু বাহরুল হামাম বাহরুল মানা সাগর হামাম মানা যার কোন কুল কিনারা নাই ওই আল্লাহ নবীর হাত মুবারক আল্লাহ বানাইয়া দিছিলেন রাসূলুল্লাহ হাত মুবারকের কোন কুল কিনারা নাই প্রমাণ রয়েছেন দলাইলুন নবুয়ত কিতাবের বলে তোমার রাসূল আল্লাহ নবী সত্তর সাহাবায়ে کرام তবুক যুদ্ধ গেছেন দলাইলুন নবুয়ত কিতাব আনছেন রাসূলুল্লাহ সত্তর সাহাবিয়া তবুক যুদ্ধ গেছেন ওটাতে সাহাবী আওয়াজ দেন ইয়া রাসূলুল্লাহ আমরা পানি সংকট দেখা দিছে পান করার পর্যন্ত পানি নাই হুজুরের সাহাবায়ে کرام নিরাশ হলো আমি রহমাতুল লিল আলামিনের কাছে আমি একটা প্লেট দাও আল্লাহ নবী এই প্লেটের মধ্যে হাত মোবারক রাখিয়া ওইলে সাহাবায়ে کرام খেউরের কাছে এক কাতরা পানি দিলে আমি রাসূলুল্লাহর দাও হুজুরের প্লেটের মধ্যে হাত মোবারক রাখিয়া এক কাতরা পানি খালি আঙ্গুলের জিবাত চাইছয় ফুয়ারার নিয়ে পানি উঠা আরম্ভ হইছে হুজুরে ডাকলে সাহাবায়ে کرام এ যুদ্ধরত সাহাবায়ে کرام পানি নিয়ে গোসল করো পানি নিয়ে ওযু করো পানি নিয়ে তোমরা পান করো 14,000 সাহাবী দরিয়ায় পানি নিয়ে আল্লাহর কসমি পানি আর বন্ধ হইতো না জুড়ে হোক সুবহানাল্লাহ দুরূদ পড়ো সাল্লাল্লাহু আলাইহি الوداع وجب الشكر علينا ما دعا لله داعي صلى الله صلى الله عليه صلى রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিনে যাই রইছেন আল্লাহ নবীর আগমন দিয়া দুনিয়ার অন্ধকার দূরীভূত করছেন আল্লামা শেখ সাদি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি নবীর সনদ কসিদা লাগান ان بلغ العلا بكمالي كشف الدجى بجمالي حسنت جميع رسالي صلوا عليه وآله حضور کرام مبارک دیا دنیا اندر دریوت کرسائن اللہ نبی نور مبارک کرنے اللہ دنیا دالت علیہ سائن امام شرف الدین بصیری رحمت اللہ علیہ قائن وكل أئمة الرسول الكرام بها أن اتخذ قدمه الدر من ورمه
রাসূলুল্লাহ নূর মুবারক দিয়া দুনিয়ার অন্ধকার দূরীভূত করছেন। এর কারণে ঈদে মিলাদুন নবীর মাহফিল হয় আমরা হল খুশি দিনা বেজার। হাত তুলি আল্লাহর দেখো আমরা খুশি দিনা বেজার। পবিত্র ঈদে মিলাদুন নবী আল্লাহ কবুল বা মঞ্জুর ফরমাও। আল্লাহ আমরা আওয়াজ গান নিয়ে সোনার মদিনাত নিয়ে পৌঁছে দেওয়া আমিন। এখন ঈদে মিলাদুন নবী করলে লাভ হইব না ক্ষতি হইব? লাভ। আল্লাহ নবী ঈদে মিলাদুন নবী করলে লাভ হইব, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা আব্দুল্লাহ সাহেব মারা গেছে, আর আবু জেহেল আবু লাহাবেরা গিয়া খানায় কাবাত দোয়া করেন, আল্লাহ খানায় কাবাত গিয়া দোয়া করেন, আল্লাহ আমার ভাই আব্দুল্লাহ নাই, আল্লাহ আমার ভাই করে একটা বাতিজা দিলাও, আমার ভাইয়ের নাম খান জমিন রইব। এরা তো বেঈমান, ইমান নাই। একদিন তারা জানতে পারল যে মা আমিনা গর্ভবতী। কইনা আমরা দোয়া তো ভগবানে কবুল করে নিচ্ছেন, ওকা নাউজুবিল্লাহ। ইমান যদি দুর্বল থাকে আল্লাহর পক্ষ থেকে আপনি সাহায্য হইতে না। আর যদি ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন কমপ্লিট আল্লাহর উপরে ভরসা থাকে, আল্লাহর পক্ষ থেকে আপনি সাহায্য হইবা। এক হিন্দু আর এক মুসলমানে বাজি ধরলা, হিন্দু কয় আমরা ভগবান বড়, আর মুসলমানে কয় আমরা আল্লাহ বড়। কইল যে এক কাম করা, আমরা দুজনের নাম লয়ে গাছের উপরে তুলে লাভ মারবো, যেন বাঁচিয়া থাকবো এ নেই বড় বইলা। ঠিক আছে, হিন্দু বেটা বেলা লাভ মারছে, গাছের আঘাতনে লাভ মারার সময় কয় ভগবান তুমি আমাদের রক্ষা হইয়া হইয়া ভাল মারছে। আল্লাহ পাকে হিন্দু বেটারে বাঁচাইলিস। মুসলমানের ইমান দুর্বল, দুর্বল ইমানদার মুসলমান কয় বেটা ভগবানের নাম লিয়ে তো বাঁচি গেছে, গাছের উপরে লাভ দেবে, আল্লাহ আমারে বাঁচাইও। আর হলে বলে কয় ভগবান তুই না তোরা সাহায্য করিও। নাউজুবিল্লাহ। যেমনে বলছে লোকালোক মৃত্যু হয়ে গেছে, এর কারণে আদা মানি না, ইমান কামিল হইতে নাই। আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতি কেন মানি? নবীর ঈদে মিলাদুন নবী মানি না, নবীর মুহাব্বতে মিলাদ শরীফ পড়তে অসুবিধা হয়ে যায়। আমরা নবীর মুহাব্বত ছাড়া খাঁটি মুমিন হওয়া সম্ভব হইতে নাই। হুজুরের লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদি ওয়া ওয়ালাদি ওয়ান নাসি আজমাইন। যত সময় তোমরা জান থেকে, মাল থেকে, আওলাদ থেকে, বিবি থেকে, পরিবার পরিজন থেকে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর মহব্বত বেশি হইছে না। হুজুরে ফরমায় যত সময় মুমিন হইতে পারছে না। আবু লাহাবেরা জানতে পারল যে মা আমিনা গর্ভবতী, ওই না আমরা দোয়া কবুল হইছে। আবু লাহাব বেটার এক দাসী আসলা, দাসী সুহাইবিয়া। আপনারা জানেন মিলাদুন নবী হলে আমরা লাভ দিতে হইব। আবু লাহাব কইল, দাসী সুহাইবিয়া আমি জানি মা আমিনা গর্ভবতী। আমিনার যে চতুর্দিকে তুমি ঘোরাঘুরি করিও, আর যদি কোনো খবর পাও দেরি না করিয়া সাথে সাথে তুমি আমারে আইয়া খবর কইও। দাসী সুহাইবিয়া মা আমিনার উজরা চতুর্দিকে ঘুরিলা, হঠাৎ আইয়া কইল, আমার মুনিব আপনি খুশি আপনার মৃত ভাই আব্দুল্লাহর গরাও আল্লাহ এক ছেলে সন্তান দান করছে, তবে আপনার বাটিদার ভবিষ্যৎ মনে হয় বড় উজ্জ্বল হইব। আপনার বাটিদা খালি উজরা শরীফের বাদে তো জীবন জয় তার বদন্তনে এমন আলো বিচ্ছুরিত হয়েছে, আমিনার ভোলা কামরা আলোকিত হইয়েছে। সুবহানাল্লাহ। কামি বেটা আবু লাহাব বেটা বড় খুশি হইল যে বেটার কুবরির সনদ আল্লাহ কুরআন শরীফের মাঝে বর্ণনা করছে। আবু লাহাব বেটা গরর মাঝে মাতব্বর মানুষ আসলাম, বিচারি মানুষ গ্রামের মুড়ল আসলাম, গরর মাঝে উম্মে ফুজা তান্দের তুলিয়া দিতা তান বউয়ে
ওইটা বাতিরা নয়া ধর্ম দাওয়াতে মানুষের বংশ তুলিয়া গেলিরা তো আবুল আবে রাসূলুল্লাহ আলাইহি নির্যাতন করতো বেটাইন ধরে ঘর তুমি রাসূল যাবো তখন বাদমাইয়া দিন বেটা বন্ধ করে উঠছে আপনি নিয়া বইলা পানি দিতা বাদে খানি দিতা এর বাদে থামাক দিতা এখন যদি আপনি আসল গান করেন তা তো ভাই বাড়ি বাড়ি নেই বলা নাই আর আরামর বিছনাত গিয়া সারা রাত কুটকুট কুটকুট করলে আর মাইন লাগতো না আবুল আওয়ার বলে আবুল আওয়ার তুলিয়া দিল রাসূলুল্লাহ আবুল আওয়ার আক্রমণ করতে আল্লাহ দেখিয়া বড় দুঃখ লাগে আল্লাহ এবং ডাইরেক্ট কোরআন শরীফের বলে আমি তার কুবরির সনদ দিয়ার নমাজের মধ্যে আসিলে নমাজ বাসি হয়ে যায় নমাজের মধ্যে গালিয়ে নমাজ বাসি হয়ে যায় আমি আল্লাহ এমন এক গায়ে লিখে দিয়ারে মতে মুহাম্মদী তোমরা নমাজের মধ্যে গালিয়ে ভাই আমি আল্লাহ নমাজ বাসি করতাম নাই তাব্বাত সিয়াদা বিলাহাব আসেনিনা না কিয়ামত পর্যন্ত আবুল আবার বহুদম শহীদ আল্লাহ কুবরির সনদ দিছেন ও আবুলা পিটারে তাসিয়ে খবর কইলাম আবুলা আপনি খুশি হোগা আল্লাহ আপনারে বাতিয়া দিছেন দেখতে বড় সুন্দর আবুলা আবে কইল রাজি সইবিয়া আমার মরা বাড়ির আল্লাহ আলা দিছেন কত আনন্দের খবর দিছেন আমি তোরে কিতা দিতাম তুই আমার কিতে দাঁড়িয়ে আসলে আমার মৌতের আগ পর্যন্ত কাম করতে আমি তোরে আমার বাতিরার জন্মর খুশিতে আমি তোরে দুইটা আঙ্গুল ইশারা দিয়া কইল আমি তোরে চিরতরে আজাদ করিয়া দিলাম আল্লাহর কাছে এখানে বড় পছন্দ লাগছে কাবিল আর কবরের মানে আল্লাহ আজাদ দেন কিন্তু আবুলা মরা মানে আব্বাসে খাবের গেলাম খাবেরে কে কইলাম আবুলা আল্লাহ আপনার লগে কোন ব্যবহার করবার বলে আমার বাতিরারে সাতানির কারণে কবর খালি জাহান্নাম রাখুন তবে একটা সুসংবাদ আছে সুসংবাদ হইল আমার বাতিরার জন্মার বার মিলাদুন নবীর পার হইল সোমবার আমি যে নবীর আগমনের খবর লইয়া আমার দাসী আজাদ করিয়া কাফির হইয়া আমি ভর্তি করলাম আনন্দ করছিলাম আমার মালিক দরবার এটা কবুল হয়ে গেছে আল্লাহ প্রতি সোমবার নবীর মিলাদুন নবীর খুশি হইয়া যে দুইটা আঙ্গুল তুললাম দুইটা আঙ্গুলের মাঝে দিয়া কবর মিঠা পানির ব্যবস্থা করিয়া দেন আর আমি কাবির আবুল আবে মিঠা পানি পান করিয়া পুরা এক সপ্তাহ জাহান্নামের আগুন ভাবিলাই আমার কথা নাই ভুলথল হিসাবের কথা নাই এখান লেখছেন আল্লামা সাইয়্যিদ আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি এই আপনারা মালাগান সাধারণ মানুষ না পড়বি সাহেব সৈয়দনা পড়বি সাহেব লেখছেন এই ঈদে মিলাদুন নবী যারা খুশি রাইল করবা আল্লাহ নবীর আগমনের মাঝে যারা খুশি রাইল করবা যদি এক কাবির আল্লাহ কবরের মাঝে মিঠা পানির ব্যবস্থা করে দেন নবীর মিলাদুন নবী আঙ্গুল তোলার কারণে বড় বিষয় আমি উমে করি আর যারা ঈদে মিলাদুন নবী মাহফিল মহব্বতে কায়েম করবা আল্লাহ এরারে এর বদলা জান্নাত দিলাইবা এই সাধারণ কোন মানুষ না বড় বিষয় বুঝা বড় বিষয় আল্লাহ এরারে জান্নাত দান করবা মিলাদুন নবী বললেন সুবহানাল্লাহ দাম আল্লাহ দরবারে বড় বেশি একজন মহিলা আইসির বড় বিষয় দরবারে আইয়া বলল ও বড় বিষয় আল্লাহ আমারে 6 জন মেয়ে দিলাইছেন তো আগ্রহকার বেটা হইল আজরাইলের বলা ওই যে বিরা যদি মেয়ে হইতে আমারে তালাক দিলাইব নাউজুবিল্লাহ ছেলেকে দিন যাও মেয়েও দিন একটা বেটাই আজরাইল আছে না ওই ভাস্কু হইয়া আল্লাহ ভাস্কু বুড়ি এগুলা ঘুরা দিবে না ভোট ধরিলে ওকা নাউজুবিল্লাহ বড়ই গাওয়াতে মহিলাইয়া খান্দর বংশাব আমার সামনে বললেন 6 জন মেয়ে বিরা মেলে মারে তালাক দিলাইবা বড়ি যাবে তো কর্মদাও আল্লাহ তোমার একজন ছেলে দিবা
বেটি আদালত গিয়া করিয়া এই যে যদি বড় বীরে বাউরি লাইনতে তো আমার আর উপায় নাই ঘুরিয়া যদি বাউরি লাইনতে তো আমার উপায় নাই বড় বীর সাহেব জুসের মাঝে একজন জজবার মাঝে আইসয় ধ্যান দইয়া কিছু সময় জজবার মাঝে উঠিয়া বলিল মহিলা যাও বাড়ি গিয়া দেব আমার আল্লাহ তার কুদরত দিয়ে তোমার 6 জন ফুটিরে ফুয়া বানাইয়া দিলাইছ এর নাম হইল সৈয়দনা বড় বীর সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি পঞ্জারা ঈদে মিলাদুন নবীর মাহফিল কায়েম করবা আমি উমর করিয়া আল্লাহ জান্নাতুল ফিরদাউস দিলাইবা শাহদুর মদিনা দেলবি রহমতুল্লাহ আলাইহি শাহদুল্লাহ মদিনা দেলবি সাহেব বাবা জান সনদ লগে গিয়ে আমরা সনদ না মিললে আল্লাহ রসুল পর্যন্ত গিয়ে পৌঁছা যায় না তাই ঈদে মিলাদুন নবীর মাস আইলে রবিউল আউয়ালের মাস আইলে মহব্বতে গরুসিন্নি কইয়া শান শওকতে ঈদে মিলাদুন নবীর মাহফিল কায়েম করতাম একবার গরিব হয়ে গেলাম আখতার ধনী মানুষ তো গরিব হয়ে যায় না আর আখতার গরিব মানুষ দেখা যায় ধনী আমি গরিব হয়ে গেলাম আমার রাসূলুল্লাহর পয়দাইশের মাস রবিউল আউয়ালের মাস আল্লাহ আমি একজন আশিকে রাসূল আমার ঘুম লাগে না মিলাদুন নবীর মাহফিল ছাড়া সিন্নি সালাত করা ছাড়া ও আল্লাহ আমার দিলে মানে না বাজারের মাঝে গরিব পেটা গিয়া সামান্য সানা খরিদ করে আনিয়া সানা গুন বুনিয়া একটা দুইটা সানা বাচ্চারা তো আমার নবীর রবিউল আউয়াল মাসের নবীর মিলাদুন নবীর সিন্নির নিয়ত করিয়া শাহ আব্দুর রহিম সাহেব বাটিয়া দিয়া রাত্রে ঘুমাইছ রায়খালি ঘুমার ঘরে গেছেন ঘুমার ঘরে গিয়া দেখেন আল্লাহর হাবিবের রোজায় আসরের মাঝে ডাইনার তনে রাসূলুল্লাহ বামাতের মাঝে সানা লাড়িরা সুবহানাল্লাহ খাবার লাগে ইয়া রাসূলুল্লাহ সানা কই হইলা হুজুরে বলে আব্দুর রহিম তুমি ভারতের জমিনে দিলে মানে না গরিব মানুষ সানা আমার মিলাদুন নবীর মাহফিল তুমি দেবাটিয়া দিছলা যদিও বাচ্চান দেখাইলি ছয় তোমার নিয়ত খান খালি ছাড়ার কারণে আমি নবীর মদিনা তৈবাতে তোমার সানা সিন্নি পৌঁছিছে মাশাআল্লাহ আজকের দিনে ঈদে মিলাদুন নবী রাসূলের মহব্বতে আপনি আমি করিয়া থাকি ভাই আপনি বিশ্বাস করতে পারেন সিন্নিটা যদি আমরা ভক্ষণ করিলেই মা আল্লাহর হাবিবের রোজা তোর গিয়া সিন্নি পৌঁছি দিব আশিকে রাসূল ঈদে মিলাদুন নবী পালন করেন আশিকে রাসূল রাসূলুল্লাহ দিদার নসিব হয়ে যায় من رآني في المنام فسيراني في اليقظة ولا يتمثل الشيطان بي আমি নবীর আশিক করাইবা আমার যারা খাবে দেখবা ও চিনে আমার জাগ্রত অবস্থায় দেখবা ওয়ালা ইয়াতামাসসালু শাইতানু বি আমার চেহারা নহার দুনিয়ার কোন মানুষ ধরতে পারে না যারা একবার আমার নূরের ঝলকটা খাবে দেখিলিবা আল্লাহ জাহান্নামের আগুন আরাম করিয়া দিলেইবা এর কারণে যে মাস আমরা মাঝে চলে এই মাসের নাম কি রা যাও বল ঘুরে হোকের নাম কি যা শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি ও মাসে এক আমল হইয়া গেছেন আল্লাহর নবীরে খাবে দেখা শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী সাহেব মাদারিজুন নবুওয়াত কিতাবের মধ্যে লেখছেন আমার মুখের কথা নাই ওই জন্য রবিউল আউয়ালের মাসে আল্লাহর হাবিবের দিদার নসিব হয়ে দিব যদি আপনি এসার ওযু দিয়া ওযু দিয়া এসার নামাজ পড়িয়া দিনের মাঝে আপনার কিবলা করি লিতা মদিনা
মদিনা শরীফের রুজুয়া দিল লাগাইয়া আর ডাইনে দিহো গায়া আহমদু বামে দিহো গায়া মুহাম্মদু আর কলবের সত মারু গায়া রাসূলুল্লাহ ইয়া আহমদু ইয়া মুহাম্মদু ইয়া রাসূলুল্লাহ হইলে হাজার সত উঠে থাকো গায় 1000 বার ঘুরাবার আগে রবিউল আউয়ালের চন্দ্রের ভিতরে আল্লাহর হাবিব দিদার নসিব হইব। তবে শর্ত হইল দুইটা, শর্ত কটা সব হল দুইটা। একটা হইল মিশা মাত্রা হইলে হইতো নাই, 2 নম্বরটা হইল হারাম খানাওয়ালা হইলে হইতো নাই। মিশা মাত্রা মানুষ হইলে দেখা যাইতো নাই, হারাম খানাওয়ালা হইলে দেখা যাইতো নাই। ও দুই কাম থেকে বিরত থাকিয়া যদি আমল করিলেন আমার কামলিওয়ালা নবী দিদার রবিউল আউয়াল চন্দ্রের ভিতরে নসিব হইব। ঈদে মিলাদুন নবীর মাহফিলে যারা একটা টাকা দিছেন অথবা আটিয়া কাটিয়া মেহনত করিয়া সহযোগিতা করছেন, আল্লাহ রসুলের প্রধান খলিফা আসলা 4 জন, কজন যাব 4 জন। আমি ওখান হইয়া বয়াতে আপনার গরমও লাগে, কারেন্টও নাই। আল্লাহ রবির প্রধান 4 জন খলিফা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ঈদে মিলাদুন নবীর বয়ান গিয়া ফরমাইলা যে আবু বকর সানা আল্লাহর নবী ঘোষণা করছেন লাউজিনা ঈমান আবি বকরিন বিঈমানিল আলামিল রাজাহান। আমার আবু বকর ঈমান বিশ্বাস যদি ফলাত তোলায় तमाम उम्मत मुहम्मदी ईमान विचारे फल्ला तुलावाय আমার আবু বকর ইমানের ফল্লা বাড়িব। তাই নয় যারা ঈদে মিলাদুন নবীর মাহফিল একটা দিন অথবা একটা দেয়া খরচ করবা অথবা মেহনত মুশাক্কত করিয়া সাহায্য করবা, আমি আবু বকর রুক্তি হইল গিয়া আল্লাহ এরারে আমি সিদ্দিকে একবার লোকে আল্লাহর জন্য দিবা। সুবহানাল্লাহ। 2 নম্বর খলিফা উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নিযুক্তি হইলা দেন ভাই যারা ঈদে মিলাদুন নবী মাহফিল সাদকা মেরাত করিয়া সহযোগিতা করিয়া এই মাহফিল কায়েম করিয়া এরা যেমন রাসূলুল্লাহ দ্বীন ইসলাম নতুন ভাবে জিন্দা করলেন। 3 নম্বর খলিফা উসমান বিন নুরাইন ফরমায় যারা ঈদে মিলাদুন নবীর মাহফিল একটা দিরহম খরচ করলো এরা যেমন বদর আর হুনাইনের যুদ্ধ শরীক হওয়ার সমান সওয়াব আল্লাহ দান করবেন। 4 নম্বর খলিফা আলী রাদিয়াল্লাহু আনহু যারা ঈদে মিলাদুন নবীর মাহফিল একটা সাদকা করিয়া একটা দিরহম খরচ করলো এরা যেমন আমি আসাদুল্লাহিল গালিব আল্লাহর সিংহ আমি আলী লোকে আল্লাহর জান্নাত যাইবা। আমরা আল্লাহর জান্নাত যাইতাম চাইনি না তুলিয়া সাক্ষী দোকা আমরা আল্লাহর জান্নাত যাইতাম চাইনি। ঈদে মিলাদুন নবী পালন করতাম নি ইনশাআল্লাহ আমরা মওত পর্যন্ত আশিকে রাসূলের কথাটা আমরা আওয়াজ দিতে হবে হোক আমিন। নারে তাকবীর নারে রিসালাত পবিত্র ঈদে মিলাদুন নবী আল্লাহ তুমি কবুল ফরমাও মঞ্জুর ফরমাও। আল্লাহ আমরা যতদিনই জমিনে বাসিম তোমার হাবিবের পক্ষে আমরা আওয়াজ দিবার তৌফিক দিও আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা